কালচার এবং শ্রী শারদ সম্মান। চতুর্থ বর্ষে শ্রী শারদ সম্মান শুধুমাত্র কলকাতা নয়, শিলিগুড়ি, আসাম, ত্রিপুরা, মুম্বাই তৎসহ বাংলার বিভিন্ন প্রান্তে চতুর্থ বর্ষে শ্রী শারদ সম্মান, যার এবছরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শিলিগুড়ির চিকিৎসক ডক্টর স্নেহা সূত্রধর। আমরা রয়েছি সেই আগমনীর আজকে বিশেষ বৈঠকি পর্বে। আজকের পর্বে আমাদের সঙ্গে রয়েছেন কবি, সাহিত্যিক এবং চিত্রশিল্পী মাননীয় কুণাল ঘরামি মহাশয়। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষক, কবি, সাহিত্যিক এবং অভিনেতা মাননীয় প্রীতম রায়। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিত্রশিল্পী, যিনি আপনারা দেখতেই পাচ্ছেন লাইভ আর্টে মগ্ন রয়েছেন, যার তুলি স্পর্শে আমাদের এই অনুষ্ঠানে এক নতুন মাত্রা সংযুক্ত হচ্ছেন চিত্রশিল্পী শম্পা মণ্ডল। আমাদের সঙ্গে রয়েছেন নৃত্যশিল্পী সংযুক্তা প্রসাদ এবং যার কথা না বললেই নয়, যিনি সর্বদা নেপথ্য থেকে শ্রী শারদ সম্মানকে আজকে বাংলা এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে জনপ্রিয় করে তুলেছেন, নৃত্যশিল্পী, অধ্যক্ষা, কবি এবং বাটিক শিল্পী শ্রীমতী শিবানী কুণ্ডু সাহা। আমি দিদিকে স্বাগত জানাই। আমি সমস্ত যারা অতিথি আছেন তাদের সাথে অবশ্যই কথা বলবো, কিন্তু এই যে বিশেষ পর্বে আমরা যাকে পেয়েছি, যাকে বসাতে পেরেছি, তিনি হলেন শিবানী কুণ্ডু সাহা। তার কাছে শুনে নেব শ্রী শারদ সম্মান এবং এই বৈঠকি আড্ডার ভাবনা। সর্বপ্রথম আমি সোনার তরীর সোনার বাংলাকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের এখানে যে কবি ভাইরা এসছেন, বন্ধুরা এসছেন, তাদেরকে স্বাগত জানাচ্ছি যে তারা তাদের সময়টুকু বার করে আমার এখানে এসছেন। কুণালকে বলছি যে কুণাল অনেক কিছু কাজ ছেড়ে দিয়ে এসছে, প্রীতমও তাই, এবং আমার সাথে আমার বাচ্চাটা আছে। আর শম্পা তো অসাধারণ কাজ করে চলেছে। রিসেন্ট ও একটা অ্যাওয়ার্ড পেল, যেখানেও ফার্স্ট হয়েছে। অ্যাওয়ার্ডটা ও নিজে মুখেই বলতে পারবে। এবং আমাদের মধ্যে যারা আছে সবাই প্রত্যেকে এক একটা মানে দিক। আর তার সাথে আমি যাকে আরও বেশি পেয়ে আনন্দিত সেটা হলো কৃষ্ণ বর্মন। আমি বলবো দাদাভাইকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ যে আমাদের মাঝখানে উনি এই সময়টুকু দিতে পেরেছেন, এবং এটার জন্য আমি অনেক ধন্যবাদ দাদাভাইয়ের কাছে। দাদাভাই নিজের পরিচয়টুকু দেননি। দাদাভাই নিজে একজন শিক্ষক, কবি এবং সাহিত্যিক। ওনার মানে উনি নিজের পরিচয়টা দেন না, কিন্তু আমার খুব ভালো লাগলো ওনার পরিচয়টা আমি দিতে পেরে আমি নিজে বিশেষভাবে মানে আমি নিজে সম্মানিত হতে পারলাম। এবং আজকে আমাকে শ্রী শারদ সম্মান সম্বন্ধে যদি বলা হয়, শ্রী শারদ সম্মান পুজো পরিক্রমা এটা 4 বছর হচ্ছে, এবং এবারে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলো আমাদের স্নেহা সূত্রধর, যে ডক্টর মালদা মেডিকেল কলেজের। এবং আমরা যে ওকে পেয়েছি সেটার জন্যও আমি ওকে, স্নেহাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর বাকিটা হলো অতটা বলে উঠতে পারি না, ভালো বাচিক শিল্পী নই, করার চেষ্টা করি সবার সাথে সাথে। আর বাকিটা আপনারা দেখতে থাকুন, সবটা পেয়ে যাবেন। আমি কৃষ্ণদার কাছে দিয়ে দিচ্ছি। ধন্যবাদ দিদিকে। আসলে দিদি কাজে বিশ্বাস করেন, কাজে তো মানুষের পরিচয়। এই যে চিত্রশিল্পী শম্পা মণ্ডল, তিনি কিন্তু কাজে মগ্ন রয়েছেন, কাজে মগ্ন রয়েছি আমরা, কাজেই আনন্দ। সেই আনন্দের মাত্রাকে আরো বাড়িয়ে দেয় শারদীয় উৎসব, প্রকৃতির নতুন রং, যার সঙ্গে সঙ্গে কবি, চিত্রশিল্পী কিংবা মৃৎশিল্পী তার নিজের সৃজন কর্মে মেতে ওঠেন। আমাদের মাঝে রয়েছেন কবি কুণাল ঘরামি। তার কাছ থেকে তার নিজস্ব একটা কবিতা শুনে নেব। অবশ্যই। কবিতাটা একটু অন্যরকম, যেহেতু আমাদের যত বয়স বাড়ছে তত কি হয়, পুজোর আনন্দটা মানে এটা কমে যায়, মানে আমার মতে। তো সেই শৈশবের যে আনন্দটা সেটা এখন আর পাই না, মানে সেই নিয়ে একটা জাস্ট লেখা যে ছোটবেলার পুজোর আনন্দ আর পাই না।
কাজের মধ্যে ঢুকে যায়, হ্যাঁ কাজ ছাড়া কিছু একদমই তাই। সেই ছোটবেলাটাকে মিস করি, কোথাও না কোথাও একটা শূন্যতা পুজো আসে। কিন্তু পুজোর মধ্যে আছে সবকিছু, আমাদের মনের রংটা কোন পাল্টে গেছে, রাইট, হ্যাঁ একদমই তাই। আসলে আমরা শুনে নিই কবি কুণাল ঘরামির তার নিজের ভাবনা সংজাত কবিতা। ছোটবেলার পুজোর আনন্দ আর পাই না, শিউলি ফুলে ভোরবেলা সেই মিষ্টি গন্ধ কোথায়, নদীর ধারে কাশফুল হাওয়ায় যে ঢেউ তোলে, আজ যেন সেই ঢেউ মন ছুতে চায় না। পুজোর দিন এলেও হৃদয়ে আনন্দ আসে না, মায়ের নতুন শাড়ি, বাবার সাথে ঘোরা, সব কিছুই যেন অতীতের রঙিন ছবি। তখন এত ফোন ছিল না এত ব্যস্ততা, চিঠির পাতায় লেখা থাকতো অপেক্ষার দিন, পুজোর আড্ডা গল্পে হারিয়ে যেতাম, কখন সন্ধ্যা হতো টের পেতাম না। এখন প্যান্ডেল আছে, আলো আছে, বাজনা আছে, কিন্তু কোথাও যেন একটা শূন্যতা মনে রয়েছে। এখন হোয়াটসঅ্যাপে শুভেচ্ছা, তবু যেন মনটা ভরে না। দুর্গা আসেন, আজও ঢাক বাজে, তবুও কেন জানি বুকটা কাঁদে চুপচাপ। সেই ছোট্ট আমি, মাঠে ঘাটে দৌড়ানো বেড়ানো, সবকিছুই যেন মনের স্মৃতির পাতায় রঙিন ছবি। একটা জাস্ট ছোটবেলার মানে এটাকে প্রকাশ করলাম। আসলে স্মৃতি সদত সুখে, স্মৃতি আমাদেরকে সবসময় এক নস্টালজিক করে তোলে এবং মনে করায় যেন ফেলে আসা দিনগুলোই খুব বেশি ভালো ছিল। আমাদের সঙ্গে রয়েছেন কবি, সাহিত্যিক এবং শিক্ষক তথা অভিনেতা মাননীয় প্রীতম রায় মহাশয়। তার কাছ থেকে আজকের আগমনী পর্বে শুনে নেব তার কবিতা। স্যার, প্রীতমের দুটো বই বেরিয়েছে এবং 21 তারিখে শান্তিনিকেতনে আর একটা বই প্রকাশ পাচ্ছে। বইটা নামটা হলো বিচিত্র সংগ্রহ, প্রীতম বলে দিলাম, এবং উৎসর্গটা বলছি না। উৎসর্গটা আমি মাননীয় সম্মানীয় যিনি বসে রয়েছেন আমাদের এখানে উপস্থিত আছেন বিশিষ্ট নৃত্যশিল্পী শিবানী কুণ্ডু ছায়াকে আমি উৎসর্গ করেছি। আসলে আগমনী মানে তো নারী শক্তির উদযাপন, তাই না? শিবানী হচ্ছেন সেই নারী শক্তি যাকে উৎসর্গ করছেন প্রীতম বাবু। আসুন শুনে নিই প্রীতম বাবুর কবিতা। নমস্কার, আমার কবিতার নাম হচ্ছে আগমনী। মহালয়ার পূর্ণ লগ্নে শোনা যায় মায়ের গান, মন প্রাণ হয়ে ওঠে নব স্নেহের নব ঐক্যতান। কাশফুলের দোলায় প্রাণ মন ভোলায়, মায়ের আগমনী গান যেন নবশক্তি যোগায়। শরতের অনন্যাবেগ যেন অনন্য করে, মায়ের আগমন যেন হৃদয় বিকশিত করে। মাগো, তোমার আগমনে চতুর্দিক হয়ে উঠুক প্রাণ হতে প্রাণবন্ত, অনন্ত হতে অনন্য। মাগো, তোমার আগমনে হোক শত্রু নিধন, হোক হিংসা দেশ বিদ্বেষের চির অবসান। তোমার দশমহাবিদ্যা সকল নারী দেহে জাগিয়ে তুলুক নববিদ্রোহিণীর নবসত্তা, করে তুলুক সমগ্র বিশ্ব তথা নারী সমাজকে শক্তিরূপিণী নারীর অনন্য নবরূপিণী সত্তা। মাগো, তোমার চরণ স্পর্শে ধরণী হোক অনন্ত, জেগে উঠুক নবদিনের অনন্য নবদিগন্ত। নমস্কার। জেগে উঠুক নবদিনের অনন্য নবদিগন্ত। আমরা কিন্তু সেই নতুন দিগন্তের সন্ধানে আছি। শ্রী শারদ সম্মান, ঝংকার কলেজ অফ কালচার, তাই আজকে কলকাতার গণ্ডিকে অতিক্রম করে সারা বাংলায় এবং বাংলার বাইরে এভাবেই আপনারা যুক্ত থাকুন শ্রী শারদ সম্মানকে কেন্দ্র করে যে আগমনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আমি এবার চিত্রশিল্পী শম্পা মণ্ডলকে একটু অনুরোধ করব যে তুলির সাথে আলাপনটাকে একটু বিরতি দিয়ে আমাদের সাথে এই আসরে সংযুক্ত হওয়ার জন্য। আর তার কাছ থেকেও কিছু কথা, কিছু অনুভব আমরা নিশ্চয়ই শুনবো আমাদের আগমনীর এই বিশেষ পর্বে। এবার পেয়েছি সেই চিত্রকরকে যে এতক্ষণ তুলির সাথে নিজের কল্পনার আলাপনে এক নতুন সৃজনে মগ্ন ছিল, চিত্রশিল্পী শম্পা মণ্ডল। নমস্কার, আপনাকে স্বাগত জানাই। আচ্ছা, এই যে ধরুন তুলির তো একটা ভাষা আছে, রঙের একটা ভাষা আছে, যেমন কুণাল বাবু কবি, তিনি শব্দের মাধ্যমে নিজের সৃজনকে প্রকাশ করেন। আপনি কিভাবে প্রতি বছর আগমনীকে ক্যানভাসে ফুটিয়ে তোলেন? প্রতি বছর মায়ের আগমনটা রং তুলিতেই ফুটিয়ে তুলি। রং তুলিতে নানান ভাবনায় মনের যে ভাবনাটা সেটা আমরা রং তুলি দিয়ে ক্যানভাসেই প্রকাশ করি। আজকে আমি দেখছিলাম যে একটু অন্যভাবে, অন্য মাত্রায় বোধহয় মাকে আপনি আঁকার চেষ্টা করছেন। কোন ভাবনা থেকে?
রংতুলির মধ্যে মাকে খুঁজে পাই। আর শরৎকাল মানেই কাশফুল, কাশফুল এলেই মনের মধ্যে কোথায় যেন মা আছে কাশফুলের মধ্যে, এরকম একটা মনের মধ্যে আমাদের ভাবনা চলে আসে। আর শরতের মেঘ যেন এক অপূর্ব এক দৃশ্য। তো এই সব নিয়েই মা শরৎকাল আসলে কাশফুল ফুটলে মনের মধ্যে পুজো পুজো একটা ভাব, মায়ের আগমন, সেটাই ফুটিয়ে তোলা এই রংতুলির মধ্যে। ধন্যবাদ আপনাকে চিত্রশিল্পী শম্পা মণ্ডল। আমরা শুনলাম শ্রী শারদ সম্মানের কর্ণধার শিক্ষিকা, নৃত্যশিল্পী, কবি শিবানী কুণ্ডু সাহার ভাবনা। এই নৃত্য, কথা, ছন্দ, তুলির তালের সঙ্গে সঙ্গে যদি সত্যি সত্যি নৃত্যের ছন্দটা এই আগমনী পর্বে যুক্ত হয়, তাহলে বোধহয় আনন্দটা একটু বেশি ছন্দিত হয়, তাই না? আমাদের সঙ্গে সংযুক্তা রয়েছে, সংযুক্ত হয়ে যাকে পর্বে আগমনীর নৃত্যে, আগমনী ছন্দের এই মুহূর্তে সংযুক্তা প্রসাদ। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিউলি ঝরানো দিনানিশে, শিউলি ঝরানো দিনানিশে, চিরদিনের বাণী ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের শিশিরে শিশিরে শারদ
প্রকৃতি জগদম্বিকা পরমা প্রকৃতি জগদম্বিকা ভবানী ত্রিলোক পালিকা মহাবিদ্যা আদ্যশক্তি পরমেশ্বরী কালিকা মহা
সত্যি শিশিরে শিশিরে ভোরের আগমনী, শুধুমাত্র ভোরের নয়, এক নতুন দিনের আগমনীর বার্তা কিন্তু বয়ে আনে আমাদের শরৎকাল। এক নতুন প্রভাত, নতুন আনন্দ, নতুন আশা, নতুন ছন্দ। সেই অপরূপ ছন্দের অনুরণন আমরা কিন্তু উপভোগ করলাম সংযুক্তা প্রসাদের নৃত্যে। এভাবেই নারী শক্তি উজ্জীবিত হোক, নারী শক্তি আরো শক্তিশালী হয়ে উঠুক, সেই অশুভ শক্তিকে পরাজিত করে দেখতে দেখতে চতুর্থ বর্ষে শ্রী শারদ সম্মান এবং তার কর্ণধার শিবানী কুণ্ডু সাহা এক নতুন প্রত্যয় এবং প্রতিজ্ঞার নাম। দিদি, আজকে আমরা বিভিন্ন দেশের কথা বলা হলো, বিভিন্ন রাজ্যের কথা বলা হলো, কিন্তু আমরাও না বিভিন্ন প্রান্ত থেকে আমাদের শিল্পীদেরকে পেয়েছি। আচ্ছা, প্লিজ, এখানে আমাদের মধ্যে শম্পা আছে। শম্পা এসছে পান্ডুয়া থেকে, কুনাল বলেছে ও গড়িয়া থেকে এসছে, এবং প্রীতম ও এসছে কালনা থেকে। আচ্ছা, এবং সংযুক্তা ও এসছে জগদ্দল থেকে, এবং আমরাও কাছাকাছি ভেতরে আছি। এবং আমি সবসময়ের জন্য বলি যে আমি হয়তো কাজ করছি সব কিছু নিয়েই, কিন্তু আমি থাকি জগদ্দলে। আসলে দেশ, কাল, সময় সমস্ত কিছুর বিভেদকে ভুলিয়ে দেয় শিল্প, সংস্কৃতি। তাই তো বারবার আমরা সময়, জাতি বা স্থানের ঊর্ধ্বে এভাবে একসাথে বসি। সকলকে অনেক ধন্যবাদ। আবার নিশ্চয়ই অন্য কোনো দিন, অন্য কোনো পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে। পুজো ভালো কাটুক, আনন্দে কাটুক। নমস্কার। সোনার বাংলা, আমার সোনার বাংলা।